নমস্কার। আমার স্বরচিত কবিতার নাম তুমি কি কেবলই একটি ছবি। জন্মদিনের সন্ধ্যাকাশে একটাই তারা উঠেছিল, তাও আবার পশ্চিমে উজ্জ্বল হয়ে জ্বলছিল। আমি কেবল তারাটির দিকে তাকিয়েই থাকলাম। আজ যে তুমি আকাশের তারা হয়ে আসো, কই পাশে এসে বসো না তো। এখন শুধু খুঁজি তোমার ছায়া নিবিড় অন্ধকারে। তেতলার ছাদে গিয়ে দাঁড়িয়ে বুকের ব্যথা নিয়ে সুদৃঢ় কণ্ঠে গাইতে থাকি, আমার প্রাণ ত্যাগের আগে তোমায় কেন নিল কেড়ে। তারপর তুমি যে একদিন সে নিবিড় আধারে আমায় এসে যে সামলে দিয়েছিলে, তখন থেকে আমিও আর কাঁদিনি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্ন হৃদয়ে পড়ে এখনো যে চোখের কোণে যে জল আসে, এটা তবে কার জন্যে। শেষে চোখের কোণে জল আর সিক্ত হৃদয় আজও বুঝিয়ে দেয়, টানটা বুঝি এতটুকুও কমল না। নমস্কার। বাহ, সুন্দর। এবার কবিতা পড়বেন কবি জয়ন্তনাথ চৌধুরী। আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা কবিতা পড়েননি এরকম 3-4 জন চলে আসুন, কারণ অনেকগুলি এলোমেলো হয়ে গেছে তো। কারা কবিতা পড়েননি দয়া করে চলে আসুন। আপনারা কারা কবিতা পড়েননি এখানে দয়া করে চলে আসুন। পড়ুন। কবিতা পড়ছেন জয়ন্তনাথ চৌধুরী। নমস্কার। এবার আমার বইমেলাতে মমিতা প্রকাশনী থেকে একটি বই প্রকাশিত হয়েছে, যেটা কবিতা এবং ছড়ার একটা সম্পূর্ণ মিশ্রণ। নাম হচ্ছে রথের মেলা। এটা থেকেই আমি একটা কবিতা পাঠ করছি। কবিতার নাম পরিবেশ। বড় বড় বৃক্ষ কেটে বন করে ধ্বংস, মানুষ কেন বোঝে না বৃক্ষ প্রাণেরই অংশ। চিমনির ধোঁয়া, গাড়ির ধোঁয়া করে বায়ু দূষণ, সবুজ গাছপালাগুলো করে এদের শোষণ। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস রূপে মোরা পালন করি, আজ থেকে সংকল্প করি মোরা যেন দূষণ মুক্ত পরিবেশ গড়ি। ধন্যবাদ। ধন্যবাদ কবিকে জয়ন্তনাথ চৌধুরী। রাখাল মজুমদার, আপনি কি কবিতা পড়বেন? পড়েছেন। আপনাদের মধ্যে কারা কবিতা পড়েননি বলুন না, আমি তো বুঝতে পারছি না। কবিতা পড়ে বসে গেছেন কিন্তু পড়েননি কে?